আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। একঘেয়েমি ডিম খেতে খেতে আমরা সবাই অভ্যস্ত হয়ে গেছি। তাই একঘেয়েমি ডিম আর না খেয়ে আজকে যদি একটু অন্যরকম বানিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয়। আজকে বানালাম সুইট এগ চিলি। শুনতে কি দারুণ, তাই না? ঠিক যেমনি শুনতে দারুণ, খেতেও কিন্তু অসাধারণ। দারুণ স্বাদের এই এগ চিলি রেসিপিটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। চলে যাব মূল রেসিপিতে। এগ চিলি বানানোর জন্য অবশ্যই আমাদের ডিমের প্রয়োজন। আমি এখানে 4টে ডিম নিয়েছি, তোমরা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর ডিম সিদ্ধ আমরা কম বেশি সবাই করতে পারি, তাই সিদ্ধটা আর না দেখিয়ে চলে গেলাম মেন প্রসেসে। ডিমগুলোকে ঠিক এইভাবে ছুরি দিয়ে 4 ভাগে ভাগ করে নেব। একটা ডিমকে ঠিক 4টে ভাগে ভাগ করব। সবগুলো ডিমকে প্রথমে এইভাবে কেটে নিতে হবে। 2 ভাগেও করা যেতে পারে, কিন্তু 4 ভাগে করলে আরও খেতে বেশি ভালো লাগবে। ডিমগুলোকে সব সুন্দরভাবে আস্তে আস্তে করে কেটে নিলাম। দেখো প্রত্যেকটাতেই কিন্তু কুসুম আছে। আর চিলিটা বানানোর জন্য, সুইট চিলিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম টমেটো। টমেটোর কিন্তু আমি রসগুলো ফেলে দিয়েছি। সঙ্গে ক্যাপসিকাম, পেঁয়াজ কীভাবে কেটেছি তোমরা দেখতেই পাচ্ছ। আর সঙ্গে নিয়ে নিলাম রসুন কুচি, সামান্য আদা কুচি আর লঙ্কা। এখানে একটা প্রসেসিংয়ের জন্য নিয়ে নিলাম আমি 3 চা চামচের মতো ময়দা। আর সঙ্গে নিয়ে নেব ঠিক 3 চা চামচের মাপ নিয়ে কর্নফ্লাওয়ার। যেহেতু এটা ব্যাটার রেডি করতে হবে, তাই এখানে কিন্তু ময়দা কর্নফ্লাওয়ারটাই দিতে হবে। দিয়ে দিলাম একটা ছোট চামচের কিছুটা পরিমাণ গোলমরিচ, আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। আর একটু দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিলাম ওপর থেকে চিলি ফ্লেক্স। সমস্ত উপকরণগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন থকথকে ব্যাটার রেডি করে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু অবশ্যই বানাতে হবে। দেখো ব্যাটারের থিকনেসটা, আমি প্রথমে একটা ডিম দিয়ে দেখলাম। দেখো একটা ডিমকে ঠিক এইভাবে দিয়ে চামচ দিয়ে ওপর দিয়ে কোট করে দিতে হবে। আর এটাকে আমি পুরোপুরি দিয়ে দেব গরম তেলে। তেল কিন্তু আমি আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। এইভাবে ডিমগুলোকে আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেব। আর চেষ্টা করবে তেলটা একটু বেশি দেওয়ার জন্য, তা না হলে কিন্তু কুসুমগুলো খুলে যেতে পারে। ডুবো তেলে ভাজলে এগুলো খেতেও যেমন ভালো লাগে, আর ডিমগুলো ছেড়ে যাবার ভয় থাকে না। দেখো এক পিঠটা কিন্তু হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমি অপর পিঠটা এবারে উল্টে দিচ্ছি। কাজটা কিন্তু সাবধানের সঙ্গে করতে হবে, না হলে কিন্তু কুসুমগুলো বার হয়ে যেতে পারে। উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব। যারা ডিম খেতে পছন্দ করে না, যেসব বাচ্চারা, তারা যদি এইভাবেও ডিমকে সিদ্ধ করে এইভাবে ব্যাটার মিশিয়ে একটা রেসিপি বানিয়ে দেয় ওপর থেকে একটু জিরে ছাড়িয়ে, তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু এটা ডিম খাচ্ছে না অন্য কিছু সেটা ওরা বুঝতেই পারবে না, পুরোটাই খেয়ে ফেলবে। বাকি ডিমগুলো আমি ওইভাবেই সেম প্রসেসে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। কোনোভাবেই লো ফ্লেমে বা হাই ফ্লেমে এটা করা যাবে না। এটা উল্টো পাল্টে ভেজে নিয়েছি, এবার সবগুলো তুলে নিলাম। ডিমগুলো কিন্তু হাত দিয়ে ঠান্ডা হলে ছাড়িয়ে নিতে হবে। দিয়ে দিলাম অন্য একটা কড়াইয়ে সাদা তেল। আজকের রেসিপিটা সাদা তেল দিয়েই বানাবো। দিয়ে দিলাম 2টো তেজপাতা। ফোড়নে কিন্তু আর কিছুই দিতে লাগবে না। এটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা রসুন কুচি আর আদা কুচিটা। রসুন আদাটাকে ঠিক এক মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর ডিমগুলো ছাড়ানোর পর ঠিক দেখতে কেমন হয়েছে তা তোমরা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। সমস্ত উপকরণগুলোকে ভেজে নিলাম। এবারে হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো, আর সঙ্গে দিয়ে দেব ক্যাপসিকাম। পেঁয়াজটা তেলের মধ্যে কিন্তু 1.5 থেকে 2 মিনিটের মতো হালকা ফ্লেমে ভেজে নিতে হবে। দেখতে হবে যাতে পুড়েও না যায় আর বা কাঁচা ভাবটাও না থাকে। হালকা করে 1.5 থেকে 2 মিনিট ভাজলেই যথেষ্ট।
ভাজা হয়ে গেছে আমার। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা কিন্তু আমি যেহেতু এটা একটু শুকনো শুকনো করব, তাই কিন্তু জলের পরিমাণটা খুব বেশি দিতে যাব না। পরিমাণটা যত জলের বেশি যদি আমরা দিয়ে ফেলি তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে। জলটা দিয়ে একে একে এর মধ্যে দিয়ে দেব সমস্ত উপকরণগুলোকে। প্রথমে দিয়ে দিলাম একটা চা চামচের মাপ করে 1 চামচ ডার্ক সয়া সস। চিলি চিকেন বা চিলি সস বা এগ চিলি যে কোনো কিছু বানাতে গেলে কিন্তু আমাদের এগুলো প্রয়োজন। দিয়ে দিলাম 1 চামচ চিলি সস আর সঙ্গে দিয়ে দিলাম 2 চামচের মতো টমেটো কেচাপ। টমেটো কেচাপটা একটু বেশিই দিতে লাগবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে কেটে রাখা টমেটোগুলো এখনও অ্যাড করিনি। যেহেতু টমেটো দিলেই সিদ্ধ হয়ে যায় তাই এটা একটু পরে দেব। সঙ্গে দিয়ে দিলাম 1 চামচের মতো হোয়াইট ভিনিগার। ভিনিগার যদি বাড়িতে না থাকে তাহলে অবশ্যই 1/2 চামচের মতো লেবুর রস দিয়ে দিও। সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে চিলি ফ্লেক্স। জলটা ফুটে উঠতেই কিন্তু দিয়ে দিলাম সেই কেটে রাখা টমেটোগুলো। তার আগে কিন্তু টমেটোগুলো দেওয়া যাবে না। ব্যাস, রান্না কিন্তু শেষের দিকে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি সেই ভেজে রাখা ডিমগুলো। আর এই ডিমগুলো শুকনো শুধু খেতেও কিন্তু অসাধারণ লাগে, কোনো অংশে কম লাগে না। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চামচের মতো রেড চিলি পাউডার। চিলি পাউডারটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিলাম। তোমরা কিন্তু এটা আগেই দিয়ে দেবে। একটা কাপে 1 চামচের মতো নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আর কিছুটা জল মিশিয়ে এই কর্নফ্লাওয়ার গলা জলটা দিয়ে দিলাম ওই ঝোলের মধ্যে, যাতে এটা খুব সুন্দর একটা ঘন গ্রেভি ভাব চলে আসে। বেশিক্ষণ কিন্তু ফোটাতে লাগবে না। ওপর থেকে দিয়ে দিলাম একটা ছোট চামচের 1/2 চামচের মতো চিনি। যেহেতু এটা সুইট এগ চিলি তাই একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগবে। 1 থেকে 1.5 মিনিট চাপা দিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে কিন্তু আজকের সুইট এগ চিলিটা। দেখেই বুঝতে পারছো বন্ধু আজকের রেসিপিটা কেমন হয়েছে। গরম গরম একটা প্লেটে সার্ভ করে নেব। কতটা সুন্দর কালার এসছে তা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। আর এটা খেতে কিন্তু কোনো অংশেই চিলি চিকেনের থেকে কম হবে না। চিকেন আমাদের বাড়িতে কিন্তু সব সময় হয় না বা থাকে না। ডিম কিন্তু প্রত্যেকের ঘরেতেই সব সময় থাকে। তাই এই রেসিপিটি বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। বাড়িতে কোনো আত্মীয় স্বজনরা আসলে বা বাচ্চাদের জন্য অবশ্যই একবার বানিয়ে দিতে পারো। সবার কিন্তু এটা খেতে ভালো লাগবে। আর এটা গরম ভাতে হোক বা ফ্রায়েড রাইসের সঙ্গে হোক জাস্ট জমে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলো না। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।